আমাদের আদি পিতা আপনার আব্বা আমার আব্বা নাম তার আদম। দ্বিতীয় নম্বরে আমার আব্বাজান দুনিয়া আসা 5,500 বছর পরে আর একজন আব্বা আল্লাহ এড করলেন। আমার আসল আব্বা আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যেই, তার নাম জাতির পিতা। দেখেন কোরআনে কি বলে, আমি আগে আয়াতটা পড়ি, ঠিক আছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আব্বার প্রশংসা করতেছে আল্লাহ, আর আপনি আল্লাহু আকবার আসতে কর। হাড়ের রোগ জীবনে ভালো হইব না, অভাব সংসারে যাইবই না, চাষি বালিশ চাপাতি মারবো রাত্রে তোমার। আমি আবার বলছি, কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবেন তাদের হাড়ের রোগ জীবনে হবে না, ব্রেন টিউমারে আপনি মরবেন না, আপনার পৃথিবীর কেউ বেঈমান বানাইতে পারবে না। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ বড়, আল্লাহ মহান। তা আল্লাহরে বড় করে, আল্লাহরে মহান করে আপনি আল্লাহ ছোট রাখবে না, আল্লাহ করে বড় করবে। আপনি যদি আমারে বড় করেন আপনি এমনি বড় হয়ে যাবেন। কথা বল না কেন? উনি আমার বয়সে বড়, ওনারে যদি আমি সম্মান করি, উনি আলেম না ধরেন, আজকের মাহফিলের বর্ধমান উনি সভাপতি, ওনারে যদি আমি নামটা পোস্টার থেকে ভদ্রচিত ভাষায় নেই, উনিও মনে ভালোবাসবে, আমার একটা দোয়াও দিবে, ঠিক না? ঠিক না? একটা বক্তা আনছিলাম খুব ভদ্র ভালো, আমি যদি তার বয়সে ছোট হয়তো এলেমে আমি বড় হতে পারি, কিন্তু তারা যদি আমি মূল্যায়ন না করি আল্লাহ আমারে ভালোবাসবে না, আর উনি তো ভালোবাসবেই না। উনি ডাইরেক্ট হালারে আনছিলেন পয়সা দিয়ে, কোনো জাতেরই না, ওর কাছ থেকে কি হিকমা শিখবো? কথা কর না কেন? জোরে কর। বাংলাদেশে অধিকাংশ লোক যারা এখন আছে, আল্লাহ যা আমাদেরকে, যারা এখন একটু উপরের দিকে আল্লাহ আমাদেরকে আনছেন, আমরাও কিন্তু এক সময় ছোট ছিলাম। কথা বলেন না কেন? আজকে আপনারা আমাদেরকে বড় বক্তা হিসেবে দাওয়াত দেন, আসলে বড়র কিছুই নেই, বড়র কোনো শেষ নেই। কিসের ছাতার বড়? সেই আজ থেকে পা হাঁটি হাঁটি করতে করতে 26 বছর শেষ হয়ে গেল মাঝের জিন্দগি। এখনো মনে করি হাতে খড়ি বর্ণবোধ, এখনো মনে করি কিরাতখানায় আছে। বাংলাদেশের তাফসিরের কোরআনের পাখি ছিল আল্লামা সাঈদী, তাফসিরের আধ্যাত্মিক নেতা ছিলেন ফজলুল করিম চরমনের শায়েখ, যাদের ওয়াজে মানুষের অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে যেত, অন্তরটা গলে চিতাই পিঠার মতো, মোমবাতির মোমের মতো গলে গলে চোখ দিয়ে পানি পড়ত। আমরা তো কিছু ফ্যাশনের বক্তা, কম্পিটিশনের বক্তা। কথা বলেন না কেন? আর যারা ওয়াজ দেয় হেরাও বলি যে এইবার হাফিজুর রহমান সিদ্দিকীর আনবো, ইলিয়াস রহমান যাদের আছে আগামী বছর হাফিজুর রহমান সিদ্দিকীর আনতে হবে, খালেদ সাহেব লাইব্রেরি আনতে হবে, কারণ এর উপরে বক্তা আনতে হবে, যত টাকা লাগে লাগুক। আস্তে কথা বলে বলবো মরবা, কথা কো না কেন? দোস্ত তোমাগো আগে কে আমাগো চাইতে তোমাগো গ্রামের এই যে বাসেত খান, আব্দুল বাসেত খান, হাজারো আলেম জন্ম দেয় আব্দুল বাসেত খান, এই যে তোমাকে পাশের থানা, কথা কর না কেন? হেবড়ার কান্না আমরা ভাইরাল বক্তা ইলিয়াস রহমান জিয়া। হ্যাঁ, আব্দুল বাসেত খান এই দেশের একজন হিসাবের বক্তার মধ্যে একজন। কথা বলেন না কেন? তারা যখন প্রস্তাব দিবে সভাপতি সাহেব, ও রহে আমাকে এলাকার পোলা, কিন্তু মনে রাখবেন আল্লাহ শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা কিন্তু কারো কাছে সাইদে আসি না, আমাদেরকে পা জড়িয়ে ধরে অনুরোধ করে প্রোগ্রাম নেয়। এই যে আজকের যে প্রোগ্রামটা, যে বক্তা আমার আজকে ওয়াজ করে গেল আমার আগে, রবিউল্লাহ কি নাম, রবি ইসলাম সিরাজি নাকি, আল্লাহ, ও আপনাদের এই প্রোগ্রামটা নেওয়ার জন্য আমার বাড়িতে কেরানীগঞ্জ এই সভাপতি সব চিনে,
আমার যাইয়া এইভাবে পাউজারে ধরছে, আল্লাহর কসম এইভাবে। আমি ডাইনে বসা, আমি ওনার থেকে কেবল আসছি, পাও জড়াই ধরছি এইভাবে। আমি ধর ভাই পাউজারে একটা প্রোগ্রামের জন্য পাউজারে ধরার লাগে। হুজুর আমি জানি আপনার অনেক টাকা হাদি অন্য জায়গায় দেয়, আমি জানি, আমি এটা দিব। আসলাম, এখন আপনি আমার দাওয়াত দেয় না, যদি খারাপ কচু ঢুকান, আপনি পাউজারে ধরে বাপ কই আমার আইনা, আপনি দালাল সেই যদি আমার কচু দেন, আপনি সব জানেন যে আশেপাশে জিয়াদ হিসাবে কতটুকু ভালোবাসা দেয়। আমি সারা জীবনে একটা ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলেন, আমি 2-3টা ওয়াজ করি না। তাহলে একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। মেহমানদের কদর করতে কে বলেছে? আপনি মেহমান দাওয়াত দিয়ে আনবেন না আলাদা ব্যাপার, আনার পর আপনি অপমান করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কি বলে মাসলায়, ইসলাম আপনাকে দেয় নাই। এবং সামাজিকতা আইনের গত ডাক্তার ইউনূসের আমলও সরকারি ভাবে আপনাকে অনুমতি দেয় নাই। কথা বলেন না কেন? আরো একটু পরে বলবো, কিন্তু শুধু একসাথে বলতে হবে। আপনি যদি আপনার আব্বারে না মানেন, আপনার সন্তানের আসল বৈধ সন্তানই না। কথা বলেন না কেন? আমি যখন আয়াতটা পড়বো, আপনার আব্বার প্রশংসা, আমার আব্বার প্রশংসা, তখন আব্বার প্রশংসা শুনে আল্লাহু আকবার বলবেন, এই সন্তানের। রেডি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মিল্লাতা আবিকুম, যারা আয়াত পড়েন এরা পরে সব পাবেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ও নবী মুহাম্মদ, আপনার আব্বা, সারা মিল্লাতে মুসলমানের আব্বা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি মুসলমান নাম রাখছে, যার কারণে আমি মুসলমান নাম দিয়েছি, তার নাম ইব্রাহিম। তার নাম কি? জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো জেরুজালেমে, সেই বাবিলন শহর থেকে 380 কিলোমিটার দূর অজব পাড়াগায়। একবারে বেবিলন হইতেছে জেরুজালেমের লাস্ট বর্ডার, একবার অজব পাড়াগায়, যেরকম আপনাকে তারাই থানার মনে হয় লাস্ট জায়গা, একটু দূরে গেলে সলঙ্গা না, তাই না? ডাইন পাশে উল্লাপাড়া, এই পাশে আবার সলঙ্গা, আর একটু দূরে গেলে আবার নাটক। কথা বলেন না কেন? এটা জেলার সাথে সম্পৃক্ত আপনাদের। এখন ধরেন আমার আব্বা, আপনার আব্বা এমন একটা জায়গায় জন্ম নিয়েছেন, আল্লাহ আমাকে 2013 সালে আমার আব্বাজানের গ্রামের বাড়িটা দেখাইছিলেন। সুবহানাল্লাহ, বাইতে যাই কই সুবহানাল্লাহ জোরে বলবেন। জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সব আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। কখনো আসতে বলবেন না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন, জোরে বলবেন তো দাদা ভাই, বাজান জোরে বলবেন তো। সময় আর নাই, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। অতএব একসাথে আমার সাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ যদি বলে তোমাদের আব্বা ইব্রাহিম, কে বলছে? যিনি আমার মালিক, খালেক, রিজিক দাতা, রাজ্জাক, হায়াত দাতা, উনি যদি বলে তোমাদের আব্বা ইব্রাহিম, জাতীয় আব্বা ইব্রাহিম, ওই আব্বা কি পরিবর্তন হবে? জোরে কর। আমার আব্বার বিয়ে ছিল 2টা, কয়টা? জোরে কর। বড় বিবির নাম হলো সায়রা। নাম কি? সায়রা। আমার ছোট আম্মার নাম হলো হাজেরা। এখন কেউ কোন আলেম অথবা কোন জাহেল যদি কেউ কয় আমরা হলাম বান্দির ঘরের পোলা, বলছে না কয়েকদিন আগে যে হাজেরার থেকে আমরা উম্মতে মুহাম্মাদি। কারণ হাজেরার থেকে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো ইসমাইল, আর ইসমাইলের থেকে সারা দুনিয়ায় আজকে আপনারা আমি বংশ বিস্তার করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ইসহাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে, আমাদের ছোট ভাই। ইসমাইল আলাইহিস সালাম আমাদের বড় ভাই। ইসহাক আলাইহিস সালামের বংশ কিন্তু মাত্র পৃথিবীতে ওই
ইসরায়েলের শয়তানগুলো আছে, ইহুদির বাচ্চারা আছে, বনি ইসরায়েল ইহুদি, এই কুত্তাগুলো আছে, বেজরমাগুলা, তাও বেশি না, কয়েক লাখ ইহুদি দুনিয়া আছে। আর মুসলমান হলো কোটি কোটি। সুবহানাল্লাহ বলেন না? কথা কোন এত জোরে বলবেন, তারা স্থানে বুঝাই দিবেন যে আপনারা এই বায়াতের লোক আসলে ইসলাম প্রিয় মানুষ। রেডি রেডি? দেখেন, ইসমাঈল আলাইহিস সালামের সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। ইসহাক আলাইহিস সালামের ছেলে বনি ইসরাইল পর্যন্ত শেষ, এই কুত্তাগুলো পর্যন্ত শেষ, ইসরায়েল পর্যন্ত শেষ। এদের বংশ বিস্তার আর হবে না। তাকান এদিকে। এখন যদি কেউ আমাদেরকে বলে আমরা বান্দির গড়ে তোলা, কারণ মা হাজেরা ছিলেন মা সায়রার দাসী, কি তো দাসী, তাকে দিয়েছিলেন মা সায়রার বাদশার মেয়ের, অর্থাৎ আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি, আপনার আমার মা, ওনার কাপড় চোপড় ধরে লেগে জালিম বাদশা মা হাজেরারে হাদিয়া হিসেবে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইল, এরপরে বুঝে না বেটা কোন জায়গায় সুবহান, 7 বছর ধরে ওয়াজ হয়ে গেছে। রেডি? প্রত্যেকটা জায়গায় বুঝতে হবে যে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। রেডি? এই আমার মা, আপনার মা হাজেরারে কিন্তু দাসী হিসেবে না, হাদিয়া হিসেবে দিয়েছিলেন, বান্দি হিসেবে না, হাদিয়া হিসেবে দিয়েছিলেন, বান্ধবী হিসেবে। আল্লাহু আকবার জোরে বলেন। আরে মগার বোমা আলেমে কি কইলো? এর বান্দি হিসেবে দিয়েছিলেন। পৃথিবীতে কোন নবী বান্দিকে বিয়ে করে নাই। কথা বলেন না কেন? বাংলাদেশে এক শ্রেণী আহলে কোরআন নামে একটা সংগঠন বের হয়েছে, মনে রাখবেন, একটা সংগঠন বের হয়েছে। এরা কোরআনের অপব্যাখ্যা দিয়া, হাদিসের অপব্যাখ্যা দিয়া, নিজে এলেম কালাম কিচ্ছু নাই, তাফসীরের তো বুঝে না, অপব্যাখ্যা দিয়ে হাজার মানুষের সামনে, টিভির সামনে, স্ক্রিনে বইয়া আপনার আমার ইমান ধ্বংস করতেছে। এগুলো যদি কখনো দেখেন, পিড়াই রুলা বানা হয়। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? তাকে রাজি আছেন না, কিন্তু হাত ধরে হয় না। তাকবীর কে দিছো দাদা ভাই? যারা তো খারা এইভাবে মার, আমার দিক তাকা, আজ থেকে শিখবি। মার মার মার, ওমরের মতো মার, মাজাটা ঘুরলি দে, জোরে ঘুরলি দে, মাজা ঘুর দে বেটা। আল্লাহু আকবার। দেখছো রে, দেখছো? তোর তো হাড়ে খুলাইলো না, দেখছো? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো জ্বলবে সংসদে এবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইসলামী সব দল এখন এক। ইসলামকে মাইনাস করে কোন চান্দু ক্ষমতায় থাকতে হলে কইও বইলে থাকতে হবে। কি আপনার মনে কি বলে? যাক, একটা ইসলাম যাক, সে বিএমপি ওয়ালারা যাক, ইসলাম ওয়ালাদেরকে নিয়ে যাক। আপনাকে কথা শুনবো, আপনাকে ভোটও দিব, আপনাকে রাজনীতিও করব, কিন্তু ইসলাম ওয়ালাদের আপনার সাথে থাকতে হবে। ইনশাআল্লাহ বলেন। কি আমার সাথে একমত? একমত। আমি মূল হয়ে দানের সে দেখলে শীত হয়ে ঘরবার বের নেই, তা জানি। কারণ 17 বছর তো ভোট দিতে পারি নাই, আমার জীবনে বড় আশা নাই, একবারও ভোট দিতে পারি নাই। আর যে সময় ভোট হইতো ওই সময় আমি ওয়াজে থাকতাম, কারণ রাত্রে ভোট হইতো, ওয়াজ করে যায় দেখতাম মোটামুটি হয়ে গেছে। কথা বল দেখে, কারণ আমি তো ঢাকা কেরানীগঞ্জের ভোটার, আমি ওখানে বাসিন্দা। আমি ভোটার কিন্তু গোপালগঞ্জের না, আমি কেরানীগঞ্জের ভোটার। হ্যাঁ,
দাঁত মাই যায়, দাঁত মাছ কেন গা? আল্লাহ, শুধু একসাথে বলতে হবে, যদিও আমার জন্মস্থান গোপালগঞ্জ, কিন্তু আমার বাড়ি কেরানীগঞ্জ, আমি এখানেরই ভোটার, আলহামদুলিল্লাহ বলেন। কেরানীগঞ্জ আমি আজকে 25 বছর। যখন আইডি কার্ড প্রথম বের হয় তখন আমি কেরানীগঞ্জে ছিলাম। তখন এই কেরানীগঞ্জের ঠিকানাই, এখান তার বুঝি নেই যে আইডি কার্ডের এত দাম, তখন তার বুঝি নেই, কেরানীগঞ্জের ঠিকানা দিয়ে দিয়েছে। এখন তো কেরানীগঞ্জের ভোটার, আর চেঞ্জ করার সিস্টেম নেই, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের খেদমত আরজ করতে চাই, বাড়ি আমার কেরানীগঞ্জ, জন্মস্থান গোপালগঞ্জ, আসছি সিরাজগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার বগলে কত জোর আছে। রেডি? বলেন আমাদের আব্বাকে। এবারে খুব জান্নাতি করে জোরকে মার হবা। কারণ কি জানেন, তারা এসে ইচ্ছা করে চলে যেতে পারে। যখন আমার কথা রাখছে, আল্লাহ আমার ওলি বানায় দাও, আর মা বাবাকে মাফ করে দাও। বাংলাদেশে এখন পোলাপান মুরব্বীদের কথা, আলেমুল আমার কথা শুনতে চায় না। আমাদের ভিতরে অহংকার বাসা। এই যে ভাইজানদের আমলে আলেমুল আমার যে সম্মান করতে, সে সম্মান কিন্তু এখন নাই। সভাপতি খাড়ার উপরে ইমামরা বিদায় করে দেয়, কথা বল না কেন? খাড়ার উপর সেক্রেটারি মসজিদ মাদ্রাসা, খাড়ার উপরে একজন ইমাম করতে, তা না হলে আইন মন্ত্রী আনিসুল হক এখন তো কথা বল না কেন? ওরও তো কোডে উঠে, মামুনুল হকরও কোডে উঠেছে। গতকালকে একসাথে ছিলাম এয়ারপোর্টে, আমি আর মামুন বলে, আমরা দেখছেন ফেসবুকে, মামুন হক আমার হাত দিয়ে জিয়াদি ভাই, আপনি তো ভিতরে যান নাই, ভিতরে চাও খান নাই। আল্লাহ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলে। শেখুল হাদিস এমনি শেখুল হাদিস, মামুনের যে আল্লাহ কি বেরেন দিছে আপনারা জানেন না। রাষ্ট্র নায়ক হিসেবে বাংলাদেশে যদি প্রেসিডেন্টের ক্ষমতা দখল করার পরে 100-তে 100 আফগানিস্তানের মতো দেশ চালাবার এবিলিটি যদি কারো বেরেনে থাকে, মামুনুল হকের। জানেন না ওর কত শিক্ষাগত যোগ্যতা। ডাক্তার আলহামদুলিল্লাহ বলতে পারেন না? মামুনুল হক শুধু মোল্লা না, মুফতি পড়ে না, খালি কওমিয়ার আলিয়া না, মামুনুল হক কিন্তু ডক্টর। আপনি জানেন মামুনুল হক পিএইচডি করেছে বাংলাদেশে, 1 নাম্বার পিএইচডি। আল্লাহ তার এত বেরেন দিয়েছে, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ডাক্তার ইউনূসের এক ইলম থাকতে পারে, আর মামুনুল হকের উপরের নিচের দরজা ধরে গেছে। কষ্ট হইতেছে? যার ভিতরে কোরআনের ইলম বেশি আছে তার দাম বেশি, যার ভিতরে কোরআনের ইলম নাই তার দাম বেশি। কার দাম বেশি? এই যে ইংলিশ যে এলএমটা, ইংলিশও একটা এলএম, কিন্তু জ্ঞান, এইটার কি দাম বেশি না কোরআনের দাম বেশি? মামুনুল হক এই তাফসীর পড়াইতেছে অন্তত 35 বছর, বুখারী পড়াইতেছে মামুনুল হক 35 বছরের উপরে। আরে সুবহানাল্লাহ, যে লোকটা কোরআনের তাফসীর পড়ায় ক্লাসে হাজার হাজার ছেলেদেরকে, আর কতটুকু বেরেন আল্লাহ দান করছে। আল্লাহু আকবার বলতে পারেন না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন আমার নবী। দ্বিতীয় মুফাসসির ছিলেন এই পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে রাইসুল মুফাসসির যাকে বলা হয়, যার কবর হলো তায়েফে। লিল্লাহি তাকবীর। পৃথিবীতে রাইসুল মুফাসসির একজন, বিশ্ব নবীর পরে আবু বকর, ওমর, ওসমানকে কিন্তু রাইসুল মুফাসসির বলা হয়। রাইসুল মুফাসসির একজন, পৃথিবীতে একজন, উম্মত মুহাম্মাদের মধ্যে হুজুরের আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপন ছেলে, বড় ছেলে। বুখারীতে আসছে আব্বাস সম্পর্কে কেন বিশ্ব মুফাসসির হলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন এত বড় মুফাসসির হলেন। পুরো জীবনীটা তায়েফে, তার নামে যে তার যে কবর আছে তায়েফে, ওই কবরের স্বর্ণের নেম প্লেটে বাদশা আব্দুল আজিজ লিখে রেখে দিয়েছে। পুরো
হাদিসের সনদ সহকারে রেখে দিয়েছে সেই মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাইফে যদি কোনোদিন যান দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ। বলেন পুরো জীবনী আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে রাসূল মুফাসসির হলেন আমি আপনাকে তো বলে দিয়েছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি আছেন তো ইনশাআল্লাহ? এই যে আমাদের মুফাসসির লেখেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আসলে আমরা ক্ষতি সম্পন্ন, খ্যাতি না, খ্যাতি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। মারহাবা বলেন মারহাবা। কোরআন ব্যাপারে যারা কোরআন ক্ষতি করে না লাভ করে, লাভ করে। কোরআনের অপব্যাখ্যা যারা করে মানুষ উল্টা পাল্টা বোঝায়, এরা কি আসলে তাফসীর ঠিক করলো না বেঠিক করলো? তাহলে আমরা তো কোরআনের ক্ষতি করে দিয়ে গেলাম অপব্যাখ্যা দিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন মুফাসসির ছিলেন যার তাফসীরের মধ্যে সর্বপ্রথম আমার নবী বলেছেন, আমার নবী তাকে মুফাসসির ঘোষণা দিয়ে গেছে। রেডি? দেখবেন যদি আল্লাহ কোনদিন তায়েফে নেয়, আমি দোয়া করি প্রত্যেকটা আলেম একবার হলো তায়েফে যায়। ইসলাম কিন্তু তায়েফের থেকে আসছে। তায়েফ কিন্তু মক্কার ভিতরে। যখন মারহাবা। তায়েফে যদি আমার নবীর সেদিন মেরে ফেলতো, ইসলামে বাংলাদেশে ভাইটা আর আসতো না। আর তারা তো মারার প্ল্যানই করছিল। তারা হলো একটা লোক, একটা মানুষ 165 জন ছেলে তারা মারে। মারতে মারতে বেলা 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত তার বডির উপরে পাথরের বৃষ্টি নাজল হচ্ছে। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে ওয়েটেলা জিনিস হলো দুইটা, একটা হলো সীসা, দ্বিতীয়টা হলো পাথর। আর এই জন্য আল্লাহ জাহান্নামকে ভরবেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম ভরবেন পাথর আর মানুষ দিয়ে। এখানে কোনো সীসা লোহার কথা বলে নাই, পাথর আর মানুষ দিয়ে জাহান্নাম ভরবে। কারণ পাথর এমন একটা ভয়ঙ্কর জিনিস, আর পাথর কিন্তু জীবিত, পাথর কিন্তু মৃত না। আর জীবিত প্রাণী আল্লাহ জাহান্নামে দিবে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? পাথর আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে, কাষ্ঠ বানাবে, কাষ্ঠ। তাহলে বুঝেন পাথরকে সিরিয়াস জিনিস। ঠিক এই পাথরগুলো, এতটুকু একটা পাথর দেখবেন 3 কেজি ওজন। কথা আস্তে করে ঠিক আছে। এত বড় একটা পাথর 5 কেজি। কথা কম না কেন? ঠিক এত বড় একটা ঢিলার মতো পাথর যদি একটা মানুষের বডিতে লাগায়, এই নরম বডিতে যদি লাগায়, পাথরটা বুকের মধ্যে ঢুকে পুরো জামা ছিঁড়ে লোকটা শরীরটা কত বিকৃত হয়েছে। কোরআন হাতে নিয়ে বলছি, বুখারী তার সামান নবীর জীবনী সম্পর্কে শামাইলে তিরমিজিতে দেখবেন উলামা একরাম বানানো কথা আমরা বলি না, আমি বলি না, বিশেষ করে আমার কথা রেকর্ড হয়। শামাইলে তিরমিজিতে আমার নবীর পুরো বডি বর্ণনা আছে। আমার নবীর মতো এরকম সফট, এত নরম কোন মানুষ আল্লাহ পৃথিবীতে দেখা। মুসা আলাইহিস সালামের বডিটা ছিল লোহার মতো শক্ত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যেই দেশে জন্ম নিয়েছে, সেই দেশের মানুষ প্রতিদিন নবীদেরকে জবাই দিত। আর ওই দেশের মানুষ গরম বেশি, এই জন্য তাদের বডি শক্ত রাখছে। আমার নবীর দেশেও গরম বেশি, কিন্তু আমার নবীর এমন একটা ধাতু দিয়ে আল্লাহ বানাইছে যে আমার নবীর তুলার চাইতে বেশি নরম। এই তুলার চাইতে বেশি নরম বডির মধ্যে 5 কেজি ওজনের যদি পাথরের বৃষ্টি নামে, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা, ওই মহিলা পুরুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ যে কোরআনে বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরবো। বাজান ওই পাথর আমার নবীর জন্য কেঁদে কেঁদে এখনো বাবা ঝর্ণা হয়ে যায়। এই যে পাহাড়ের ঝর্ণাগুলা দেখছো বাবা, কোটি কোটি পাহাড়ের চোখের পানি, পাথরের চোখের পানি এক জায়গা দিয়ে নালা হয়ে পড়ে, কিয়ামত পর্যন্ত ঝর্ণা হিসেবে পড়বে। এই জন্য কোন কোন ইমাম বলেছেন পাহাড়ের ঝর্ণার পানি দিয়ে ওযু করা
মুস্তাহাবের খিলাফ। কারণ ওটা পাথরের কান্না। আমার দিকে তাকাও, পাথরের কেন চোখ দিয়ে পানি পড়ে? পাথর জানে আমি আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবে। কোন পাহাড়টা জাহান্নামে যাবো জানে না। ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা, পাথর দিয়ে আর মানুষ দিয়ে জাহান্নাম ভরার পরেও 12 আনি জাহান্নাম খালি থাকবে। আপনারা জানেন, এরপরে আমার আল্লাহর বাম পাওয়া জাহান্নামের ভিতরে ঢুকাই দিবে। জাহান্নাম বলবে, আল্লাহ আমার তো অর্ধেকও বললো না, আর দিবা না। আল্লাহ বলবে, আর মানুষের পাথর নাই, আমার তো পেট বললো না। তখন আল্লাহ বাম পাটা ঢুকাই দেওয়ার সাথে বলবে, কাট 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 ইয়া রব, কাট কাট ইয়া রব। আল্লাহ আমার পেট ভরে গেছে, আল্লাহ বলবে কিছু না, আমার আল্লাহ বলবে। হে করেছে সিরাজগঞ্জের বাজারটা, জানি না ওই জাহান্নামের খাবার আপনি আমি হবো কিনা। আপনাকে দুইটা পাও ধরে পড়ে যাইতেছি। পাথর লড়েও না, সরেও না, পাথর কোনো কিছু খায় না, কিন্তু পাথর 24 ঘন্টা মৌলার জিকির করে আর কান্দে। আমি খাই, স্ত্রীকে ব্যবহার করি, সবকিছু করি, তারপরে আল্লাহর নামে কাঁদতে গেলে মালিক দেখো, যারা তোমার পাথরের কথা, জাহান্নামের কথা শুনে যারা কাঁদবে, তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবে, মালিক এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবা। তুমি আজকে তাকায় দেখো, 30 নভেম্বর আল্লাহ জীবনে 2025 সাল আর কোনদিন এই সিরাজগঞ্জের জমিনে বাংলাদেশে 30 নভেম্বর 2025 সাল আর কোনদিন আসবে না। আল্লাহ 20 শতাব্দী চলে যাইতেছে, আর কোনদিন এই রাতটা পাবো না গো মালিক। কিন্তু যারা এখন জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ তোমার দুইটা পাও ধরছি, একবার যে চলে যাবো কবরে, আর তো কোনোদিন ফিরে আসবো না। এত সুন্দর বাড়ি করছি, এত সুন্দর গাড়ি কিনছি, এত সুন্দর স্ত্রী বিয়ে করছি। 100 মেয়ে দেখার পরে একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছ কেন? বিবির দিক দিয়েও তো ভালো চাস, বাড়ির দিক দিয়েও ভালো চাস, গাড়ির দিক দিয়েও ভালো চাস, সব ভালো চাস। কত ভালো দরকার বাবা। তোর পাও ধরছি ভাই, তোর পাও ধরছি, সব জায়গায় তুই ভালো চাস, কবরটা যদি খারাপ হয়ে যায়, আমার নবী বলে, কারো কারো কবরটা হবে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবর হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরে ঘরটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের টুকরা, কারো কারো কবর হুফারিন নার, কবরটা হবে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের টুকরা। বাবা, দুনিয়ার সব ভালো চাইলাম, কবরের ভালো চাইলাম না। আমার মতো বেয়াকুব পৃথিবীতে আর কেউ নাই। কথা বল, জোরে বল। বেগম জিয়ার সাথে যদি আপনি কথা বলতে পারেন, বেগম জিয়ার এখন জিজ্ঞেস করেন যে তার কাছে মৃত্যুর যন্ত্রণা প্রতিটা সেকেন্ডে কেমন। ওই সময়টা আপনার বিবিরও আসবে, আমার মারও আসছে, দুনিয়ার সব মহিলারা আসবে। মা, বেগম জিয়ারে জিজ্ঞেস করেন, সে যদিও আইসিইউ এর মধ্যে আছে, কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ তারে সুস্থ করে আরেকবার ফিরিয়ে দেওয়ার দলে, কিন্তু বাবা সে বুঝতেছে, কারণ তার এই মানুষের বডির সবচেয়ে দামি জিনিস হলো বাবা লিভার। পুরা লিভারটা তার কাজ করতেছে, কৃত্রিম ভাবে আল্লাহ তারে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? লিভার যদি কারো খারাপ হয়ে যায়, সে নিঃশ্বাস করতে পারে না, অক্সিজেনের দ্বারা তার কৃত্রিম ভাবে নিঃশ্বাস নিতে হয়, তার বডির পুরা বডির কনস্ট্রাকশন নষ্ট হয়ে যায়। কি মনে করেন আপনি লিভারটা? পুরা লিভারটা অকার্য হয়ে গেছে, কোনো কাজ করে না, এক এক সময় এক এক দিক চলে যাচ্ছে তার বডি। বাবা, ওই জিন্দিগিটা আপনারও হবে, আমারও হবে। আমার সবই আল্লাহ
শাইখুল ইসলাম আহমদ শফি যখন আজকাল হসপিটালে হুজুর চলে যাবেন, হুজুর অতি সজ্জায় সজ্জিত, হাজার হাজার ছাত্ররা আজকাল হসপিটালের নিচে, তখন আমিও নিচে। আল্লাহু আকবার বলতে পারলেন না? কিশোরগঞ্জ রাত বাজে তখন 12:30, শুনলাম আমার শায়েখ এখন আজকাল হসপিটালে মৃত্যু সজ্জায় সজ্জিত। পাগলের মতো গাড়ি মাহফিল শেষ করে ট্রেনে আসলাম, আইসা দেখি লক্ষাধিক আলেম আজকাল হসপিটালের নিচে পুরো বসা। জুনাইদ বাবুনগরে হুজুরের খবর আসে, একবার খবর আসে হুজুর নাই, আবার খবর আসে হুজুর এখনো আছে। হুজুরের ওই সময়টা যদি কোনোদিন অ্যানালাইজ করা যাইতো যে ওই সময় হুজুরে কেমন লাগছিল, পৃথিবীর মানুষ কোনোদিন পাপের কাজ করতো না। এই জন্যই আমার নবীকে কিন্তু মৃত্যুর কিছু আলামত দুনিয়ার থেকে দেখাই আল্লাহ রাসূল। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওলামা কেরাম বুখারীতে আছে না, যখন আমার নবী ইন্তেকাল করে চলে যাবেন আর মাত্র 20টা মিনিট টাইম আছে। কয় মিনিট? জোরে কোন কয় মিনিট? এই চাচা আস্তে কথা কয় না, ওই টাইমটা তোমার আইব পুরাটা। কয় মিনিট? কয় মিনিট? তোমার নবী আমার নবী যারে না বানাইলে দুনিয়ার কোন পৃথিবী আল্লাহ সাজাইতো না। যে পাথরে এইভাবে আঘাত করলে পানি নহর বের হতো, যে এক বোতল পানি দিয়া 1000 সাহাবীরে পানি খাওয়াইছে, এক পেয়ালা দুধ দিয়া 1500 সাহাবীরে পেট ভরে দুধ খাওয়াইছে। বেটা আমার নবীর এক একটা প্রশংসা করব, আল্লাহু আকবার জোরে বলবা, তুমি কোনোদিনও জাহান্নামে যাবে না। বেটা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা, তার বাপের প্রশংসা করে শেখ হাসিনা সুমা দিছে, খালেদা জিয়ার জন্য সেই হুজুরে দোয়া করতেছে, হাত দিন পারতেছে। কথা বল না কেন? এটা দুনিয়ার নিয়ম। এক মিনিট তার লাগে প্রশংসা করে আর কর্মীরা তার ভালোবাসে। আমরা নবী মুহাম্মাদের কর্মী। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার নবীর যারা গালি দিয়ে কথা বলবি, আমার নবীর কোরআন হাদিসের সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলবি, ওকে সাগায় করলে রাই দেব, সাগায় করলে রাই দেব। কে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই লোকটার ইমানি শক্তি আরো বৃদ্ধি করে দাও। যারা দাঁড়ায় আছেন দুলাভাইরা বসেন, আপনাকে চেহারা তাকে খারাপ না, পকেটে হাত দিয়ে দুলাভাই বইয়ের খারাই রেছো। বাবা আমার বোন জামাই, আল্লাহ কবুল করুক। সুরকার আমিন। চাদর গাইতে মজা, হিরো আলমের বাস্তব ভাই, তুই খারাই রেছিস কে? আল্লাহু আকবার। যখন আরো দূরে জায়গা যাইস না, হন আমার গাড়ির পিছনে যাইস না, হন দেখ আমার গাড়িতে আমার বোন তো মারবো নি। সিরাজগঞ্জ আমার বদ খাসলা কতবার আমার গাড়ি ভাঙছে মনে আছে, এখনো মামলা উঠে নেই, এখনো চলতেছে। আল্লাহু আকবার বলতে পারো না? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না নাই? বরকতি নিচে 3টা কারণ গাড়ি তো আমার না, এটা জাতীয় সম্পদ। জানেন এটা আইন? গাড়ি কার সম্পদ? গাড়ি কিন্তু কোনো মানুষের সম্পদ না। জমি আপনার সম্পদ, কিন্তু গাড়ি কিন্তু কোনো মালিকানা হয় না। গাড়ি হতে হয় এই যে ইনকাম ট্যাক্স দিতে হয় এই গাড়ি কিন্তু সরকারি ভাবে, যে কোনো মুহূর্তে সরকার নিকুলেশন হিসেবে আমার গাড়ি নিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা এই যে ভাইজান করছে, তো একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? খালেদা জিয়ার গাড়িতে যে প্রথম আতরি দিয়ে বাড়ি দিছিল জানেন, সে মামলা কিন্তু এখনো ওঠে না। ওই মামলা এখনো পর্যন্ত এই আসামি জেলখানায়, কোনোভাবে জামিন করাইতে পারে না। ওই গাড়ি বাংলার মানুষ কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা বলবো। এখানে আসার পরে মনটা খারাপ হয়ে গেছে। ভাইজান জানে আমার মনে, ওনার বাড়িতে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এইভাবে মেহমান এনে অপমান করবেন না, কষ্ট পাবে। আমি একজন মুসাফির, আপনি আনলেন আমার পাও ধরে, আমি প্রোগ্রাম নিতে চাই না সিরাজগঞ্জ। কত বছরেতে কষ্ট। এই আগের বক্তা রবিউল ইসলাম না ফবিউল ইসলাম, একটা দালাল,
ওইখানে কইছে যদি আমার নাম পোস্টারে না দেন তাহলে হুজুর আইব না। হালাকে আমি ওর জীবনে চিনি না, ও যে আলেম তাও আমি জানি না। এই কোরআন হাতে নিয়ে বলছে ও যে আলেম। আমার বাসায় যখন গেছে আমার দাওয়াত দিতে যাওয়ার সময় ও পরিচয় দেয় আলেম, ও বলছে আমি ওই কমিটির একজন, ভাই নিতে হবে। আমার পাও দূরে জড়াই ধরে নিছে। আজকে সে আমার সে আইনা সে বলে যে হাদিয়া করে দিব, আজকে সে আমার আইকেলা বাস দেয়। বাইরে নিতে চাস? এই বেটা 26 বছরের জীবনে বহুত কষ্ট করছি, জীবনে সাইকেলে চড়ে ওয়াজ করছি, এত তাড়াতাড়ি ড্যাম দিতেছে ড্যাম করাইতে পারবে না। সিরাজগঞ্জ সাতার ওয়াজ না করলে কি হবে? এই যে ওসে বলছে যে আমার নাম যদি না দেন, দ্বিতীয় বক্তা না রাখেন, তাহলে এখানে ওয়াজ করে জিহাদি সাহেব আসবে না। আল্লাহর কসম, এই কোরআন হাতে নিয়ে বলছি, এরকম কথা আমি জীবনে করে বলিও না, আমি কোনো দালালও রাখি না। সব বক্তার একটা করে প্রত্যেক এলাকায় দালাল আছে। দালাল গুলা ওকে নিজের পোস্টারে নিজের দ্বিতীয় বক্তা হওয়ার জন্য এই কাম করে। আমি জীবনে এই কাম করি না, আলহামদুলিল্লাহ বলে। আমি সারা জীবন ওয়াজ করি, একটা আমার ওয়াজের অভাব নাই। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিক কে? আরো জোরে বলতে হবে। এই যে কমিটির যে পেরেশানির মধ্যে ফেলানো যে আমার নাম দ্বিতীয় না দিলে জিহাদি সাহেব আসবে না, এরকম কোনো কথাই তার সাথে আমার হারাম কথা চিনি না। আমারও যে একজন দাওয়াত দিয়েছে বলতে শেষ, মনের কষ্ট নিয়ে আজকে বলে গেলাম। আর আমাদের সমস্ত ওয়াজের পয়সাটা আল্লাহর রাস্তায় খরচ হবে। খবর হয়ে দেখবেন মিথ্যা কথা বললে আপনার জুতো আমার গায়ে। অতএব আপনাদের তারপরে বিশ্বাস করতে পারি যে হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি টাকার জায়গা কিনছেন 5 মাস আগে। এই বেটার 10 বছর লাগে জায়গার ঋণ শোধ করতে ওয়াজ করতে যায়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে আমি যে মসজিদ করছি টাউনে ঢাকায়, এই যে কোরআন হাতে নিয়ে বলছি, এখনো 6.5 কোটি টাকা লাগবে। এই রবিউল দেখতে আইছে না, এটা তো টাউনে মসজিদ। আমার গ্রামের বাড়ি যে মসজিদ করতেছি 1 কোটি টাকার উপরে লাগবে। এই পর্যন্ত ভাইজান আমার 16 লাখ টাকা দিয়ে হয়ে গেছে আমার যেখানে মারতাম। এরপরে আমি আমার মায়ের জন্য আমার গ্রামের বাড়িতে সারা দুনিয়ার ফেসবুকে দেখছো একটা মহিলা মাদ্রাসা করতেছি অনেক সুন্দর করে। কারো কাছ থেকে 1 বছর একটা টাকাও নেই। এই পর্যন্ত আমার 3 কোটি টাকা চলে গেছে মহিলা মাদ্রাসা পিছনে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনার সর্বময় বদনাম কর, সর্বময় টাকা নেই কি করে? এবারে সর্বময় পকেট বড় ঠিক আছে, এই পকেটটারে গাড়ির মধ্যে নিয়ে খুলে খাদেমের কাছে দেয়, হারা গোলেও না। ওই টাকার বস্তাটা নিয়ে আবার বোর্ডিং করে সর্বময় জমা দেয়। এই সব দিয়ে দেখা কাগজের সম্পদ আল্লাহ দিছে, সর্বময় লাগো ওই ওয়াজের টাকা আর পকেটের টাকা এগুলো খরচ করে লাগবে না। আল্লাহ তাকে যথেষ্ট দিয়েছে, তাকে ব্যবসা দিয়ে যথেষ্ট। আল্লাহ আকবার বলতে পারলেন না? এবার বলতে হবে মুসাফিরের কষ্ট দিলে কি আল্লাহ কষ্ট পায় না? পায়। আমার কষ্ট নাই, সভাপতির একটা কথা আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বেজার হইতেছেন? না একটু একটু বেজার হয়েছে। আমার কি হয়েছে? এইবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। অবাজান দুনিয়া সব তালাশ করলে সুন্দর, বক্তা লাগবে আসলে সুন্দর, প্যান্ডেলটা লাগবে সুন্দর। প্যান্ডেলের এখানে ফুলগুলো না দিলে ওই কেশিয়ার ভাই কইব ফুলে হারা ঠিক হয় দেখেন এইটা দিছে সুন্দর। দুনিয়া সব সুন্দর তালাশ করে, কবরটা কেন সুন্দর তালাশ করবেন না? ইলিয়াস সুলেমান জিহাদি কোন কোটটা গায়ে দিলে শ্রোতারা তা শুধু বক্তার চেহারা দেখে না, বক্তার ওয়াজ শুনতে হয় না, বক্তার ফুল বডি কনস্ট্রাকশন দেখার জন্য আসে। যদি আমি এখানে একটা খারাপ জামা গায়ে দিয়ে আসতাম, ভালো একটা খারাপ কোট পরে আসতাম, এত টাকা কালেকশন করবো কেউ করবি, এত টাকা আমি করছে কি? কথা বল না কেন? আমার নবীর পেটের মধ্যে ক্ষুধা থাকতেন, বাবা আলেমদের কাছে জিজ্ঞাবেন। বুখারীতে আসছে কিতাবুল লিবাসের মধ্যে, কিতাবুল লিবাস বুখারী হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি তো নবীর শাস্ত্র ভাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূল মুফাসসির, আমি নবীর পিছনে পিছনে থাকতাম, দেখতাম আমার নবী কিভাবে জামা গায়ে দেয়, কিভাবে মেসাক করে, কিভাবে ভালোবাসে। আমার নবী আমার চোখের সামনে 160টা উট বিক্রি করে একটা পাঞ্জাবি বানাইছে। এটা আমার বাপের বানানোর কথা না, কিতাবুল লিবাস বুখারীতে দেখবেন। কিন্তু হালাকে আমার নবী জামা বানায় এত টাকা দিয়া, কিন্তু তার ঘরের মধ্যে 2 মাস খাওয়া না। কেন? এই যে হুজুর দেখেন সভাপতি, এটা থাইল্যান্ডের টরে করে। ওই যে হুজুর গায়ে দিছে, এটা বাংলাদেশের সবচেয়ে সুতি কাপড়। ওই যে হুজুর গায়ে দিছে কোটটা কত সামনে, কেন জানেন? পেটের মধ্যে ক্ষুধা থাকতে পারে, কিন্তু আলেম ওলামা দামি দামি জামা গায়ে দেয়, দামি দামি চাদর পরে, এই জন্য মুসল্লিরা বলতে না পারে, মোল্লার জাত মানুষের জাত তাইকে না বলতে পারে। আমার নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলতে পারলেন না? অনেকে
বেতন পায় 5,000। ফুটার করে ফুটে তুই 5 লাখ মাসে কামাবি, আর তোর মসজিদের ইমাম 5,000 টাকা কামাবে। আল্লাহ তার ইজ্জতের জন্য দামি খাবার খাওয়াবে, তোর দিয়ে খাওয়াবে, আর দামি পোশাক তোর কাছ থেকে নিয়ে আল্লাহ পড়াবে। কথা বলবো না, আল্লাহর হিংসা করে তুই মরবি, তুমি আসো টাকা রাখছো। আল্লাহ কবুল করুক, সরকার আমিন, আর সরকার আমিন। কষ্ট হইতেছে তো, দুনিয়া সব তালাশ করলেন দামি, খবরটা দামি হওয়ার দরকার আছে না বাবা? এইবার আমার দিকে তাকান। আরে তাইবের মাস যদি কায়েম না হইতো, ইসলাম এই ভাইয়ের পর্যন্ত আসতো না। তাকান এদিকে, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদটা, কানবেন, আমি জানি না কার কত গুনাহ, আপনার ভিতরে সবচেয়ে বড় গুনাহগার আমি, সবচেয়ে বড় গুনাহগার আমি। বক্তা ইলিয়াস রহমান জাহানি, আপনি এখন প্রশ্ন করেন গুনাহগারে আপনাকে আমাকে ওয়াজ করতেছেন, হয়তো গুনাহগারের দরদটা বুঝবে। আমরা একসাথে আল্লাহর কাছে মুনাজাত করতে যাব, রাজি আছেন বাবা? আমি কিন্তু আগেই বলছি আমি সবচেয়ে গুনাহগার। আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। তাইফের মাঠটা যদি কায়েম না হতো, ইসলাম এ পর্যন্ত আসতো না। আপনারা তো যারা দেখছেন হজে গেছেন, তারা জানেন ওই বুড়ির বাড়িটা, যে বুড়ির বাড়ির সামনে আমার নবী একটা ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেভাবে অসুস্থ হয়ে কাইতে করে যাবে, আমার নবী সকাল 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত এইভাবে পড়েছিল মায়ের গায়ে। আমি দেখবো আশেকের আসলে এখন কয়জন আছে, ওই জায়গাটা এখনো তার কাটা দিয়ে ঘেরাও দিয়ে নামাজ, ওখানে কোনো হাজিরে ঢুকতে দেয় না। যে স্পটে আমার নবীর মারছিলেন, আজ থেকে 1447 বছর আগে বাজারে বেঈমান গুলা পাথর গুলা কোন জায়গায় বসে মারছে জানে? তারা 160 ফুট উপর থেকে বাবা জোরে জোরে পাথর মারে,